আমাকে ছেড়ে কোথায় চলে গেল? ও কুসুম, এভাবে আর কাঁদিস না। তোর কষ্টটা আমি বুঝতে পারছি রে, আর কাঁদিস না। কিভাবে নিজেকে সামলাবো পারুলদি? ঘরের সব কিছুতেই মায়ের কথা মনে পড়ে। ওরে, মায়ের স্মৃতি তো মনে পড়বেই, এটাই তো স্বাভাবিক। তবে তোর মা তো চাইতেন যে তুই ভালো থাকিস। মাই তো আমার সব ছিল, এখন আমি একেবারে একা হয়ে গেলাম। তুই একা নোস রে, গ্রামের সব মানুষ তোর পাশে আছে। কিন্তু রাতে এই ঘরে আমি একা কিভাবে থাকবো? শোন, মন খারাপ হলে আমার বাড়িতে চলে আসবি। নিজের কষ্ট একা বয়ে বেড়াবি না। মায়ের সঙ্গে কত কথা বলতাম, এখন কথা বলার মতো কাউকেই পাচ্ছি না। দেখ কুসুম, তুই চাইলে আমার সঙ্গে সব কথা বলতে পারিস। মনের কষ্ট চেপে রাখলে কষ্ট আরও বাড়ে। মা থাকলে এখন আমাকে জোর করে হলেও খেতে বসাতো। তাই তো আমিও তোকে খেতে বলছি। আগে একটু খাবি, তারপরে বিশ্রাম নিবি। খেতে ইচ্ছে করছে না পারুলদি। দুটো ভাত হলেও খাবি, শরীরটা তো তোকে সামলাতে হবে। জানি না মাকে ছাড়া এই জীবনটা কিভাবে কাটাবো। আজ আর এত কিছু তোকে ভাবতে হবে না। ধীরে ধীরে নিজের পথ ঠিকই খুঁজে নিবি। তুমি পাশে থাকলে হয়তো একটু সাহস পাবো। আমি যতটা পারি তোর পাশে থাকবো, তুই শুধু হালটা ছাড়িস না। চেষ্টা করবো পারুলদি, মায়ের জন্য হলেও আমাকে শক্ত হতে হবে। কুসুম, এখানে একা বসে আছিস কেন? এমনি বসে আছি নিতাইদা, মনটা আজ খুব খারাপ। আবার মায়ের কথা মনে পড়েছে বুঝি? হ্যাঁ, মাকে ছাড়া ঘরটা একদম ফাঁকা লাগে। মা হারানোর কষ্ট সহজে ভোলা যায় না রে কুসুম। মনে হয় মা থাকলে আজ আমার এত কষ্ট হতো না। তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু নিজেকে এভাবে কষ্ট দিস না। মায়ের কথা মনে পড়লেই চোখে পানি আসে। চোখে পানি আসলে কাঁদবি, কান্না চেপে রাখার দরকার নেই। আমার তো এখন আপন বলতে কেউ নেই। এমন কথা বলিস না, গ্রামের মানুষ তোকে একা হতে দেবে না। কিন্তু মায়ের জায়গা কি কেউ নিতে পারবে? না, মায়ের জায়গায় কেউ নিতে পারে না। তাহলে এই শূন্যতা কিভাবে সহ্য করব? সময়ের সঙ্গে কষ্টটাও একটু একটু করে কমে আসবে। জানি না আমি পারবো কি না। তুই পারবি, তোর মা নিশ্চয়ই তোকে শক্ত হতে বলতেন। তুমি সত্যিই তাই মনে করো? অবশ্যই, তুই মায়ের ভালোবাসা মনে রেখে সামনে এগিয়ে যা। চেষ্টা করব নিতাইদা। আজ তোমার কথা শুনে একটু ভালো লাগছে। মন খারাপ হলে একা থাকিস না, আমাদের কাছে চলে আসবি কেমন? আচ্ছা, আর একা একা সব কষ্ট সহ্য করব না। কুসুমের কথা ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। মেয়েটা মাকে হারিয়ে একেবারে একা হয়ে গেল। মাই তো ছিল তার আপন বলতে একমাত্র মানুষ। হ্যাঁ, এত বড় শোক সামলানো ওর পক্ষে খুব কঠিন। আজ বিকেলে পুকুর পাড়ে একা বসে থাকতে দেখলাম। আমিও দেখেছি, ডাকলাম, তবু মেয়েটা ঠিকমতো কথা বলল না। মায়ের কথা মনে পড়লেই হয়তো বুকটা ভার হয়ে আসে। এমন সময় পাশে একজন মানুষ থাকাও অনেক বড় ব্যাপার। পারুলকে অনেক বোঝাচ্ছে শুনেছি। পারুলের মতো মানুষ পাশে থাকলে কুসুম হয়তো ধীরে ধীরে সামলে উঠবে। তবু গ্রামের সবার উচিত ওর খোঁজ রাখা। ঠিক বলেছিস, কষ্টের সময় মানুষকে একা থাকতে দেওয়া ঠিক নয়। মেয়েটা নিজের বলতে তো আর কেউ নেই। আপনজন না থাকলেও গ্রামের মানুষ তো আপন হতে পারে।
ঈশ্বর যেন কুসুমকে এই দুঃখ সহ্য করার শক্তি দেন। আর ওর জীবনে যেন আবার ভালো দিন ফিরিয়ে আসে। কুসুম যদি কখনো আমার কাছে আসে, আমি ওর কথা মন দিয়ে শুনবো। আমিও তাই করব। ওকে শুধু এটুকু বোঝাতে হবে, জীবন এখানেই শেষ নয়। ঠিক বলেছিস, মায়ের স্মৃতি নিয়েই ওকে সামনে এগিয়ে যেতে হবে। চল, আজ থেকে আমরা দুজনও ওর দিকে একটু নজর রাখবো। হ্যাঁ, বিপদে পাশে দাঁড়ানোই তো মানুষের ধর্ম। আমি তাহলে এখন আসি পরিমলদা। ঠিক আছে, যাও তাহলে। মা চলে যাওয়ার পর আমার জীবনটা একেবারে ফাঁকা হয়ে গেছে। এই পৃথিবীতে আপন বলতে এখন আর কেউ নেই। মায়ের কথা মনে পড়লেই বুকটা ভার হয়ে আসে। মা থাকলে হয়তো আমাকে এভাবে একা কাঁদতে হতো না। ওখানে আবার কিসের আলো? এত রাতে ওর পানিতে এমন আলো কেন? ভয় পেও না কুসুম, আমি তোমার ক্ষতি করব না। তুমি কে? তুমি আমার নাম জানলে কিভাবে? আমি একজন জলপরী। তোমার কান্না শুনেই তোমার কাছে এসেছি। তুমি কি সত্যিই এই কুয়োর ভিতরে থাকো? হ্যাঁ, বহু বছর ধরে আমি এখানে বন্দি। এত বছর একা ছিলে? তোমার খুব কষ্ট হতো না? হতো, কিন্তু তোমার মতো কারো কান্না আগে কখনো এত কাছ থেকে শুনিনি। তাহলে তুমি আমার কষ্ট বুঝতে পারছো? তোমার চোখের জল অনেক কথা বলে দিচ্ছে। আমার মাকে হারিয়েছি, এখন মনে হচ্ছে আমি একেবারে একা। আপনজন হারানোর কষ্ট খুব গভীর, কিন্তু জীবন এখানেই থেমে যায় না। আমার তো সামনে কোনো পথই দেখতে পাচ্ছি না। কখনো কখনো অন্ধকারের মধ্যে নতুন পথের আলো দেখা যায়। তুমি কি আমাকে সেই পথ দেখাতে পারবে? তুমি যদি সাহস রাখো, আমি তোমার পাশে থাকবো। তুমি সত্যিই আমাকে সাহায্য করবে? হ্যাঁ কুসুম, তোমার জীবন আবার সুন্দর হতে পারে। কুসুম, এই তাবিজটাই আমার অভিশাপের বন্ধন। এত ছোট একটা তাবিজ তোমাকে এত বছর আটকে রেখেছে? হ্যাঁ, আমি নিজে এটা খুলতে পারি না। কেউ কি তোমাকে মুক্ত করার চেষ্টা করেনি? সবাই নিজের স্বার্থ নিয়ে এসেছে, কেউ আমার কষ্ট বোঝেনি। আমি তোমার কাছ থেকে কিছুই চাই না, তাহলে কেন আমাকে সাহায্য করবে? কারণ আমি জানি একা হয়ে কষ্ট পাওয়া কতটা কঠিন। তুমি সত্যিই কিছু চাও না? না, আমি শুধু চাই তুমি মুক্ত হও। তাহলে তাবিজটা দুহাতে ধরো। তারপর কি করব? চোখ বন্ধ করে শুধু আমার মুক্তির কথা ভাববে। আমি প্রস্তুত। মনে কোনো লোভ রেখো না। আমার মনে কোনো লোভ নেই। তাহলে এগিয়ে এসো। আজ তোমার অপেক্ষা শেষ হোক। হ্যাঁ তো আলো, তাহলে কি তুমি মুক্ত হয়েছো? হ্যাঁ কুসুম, তোমার জন্যই আমি মুক্ত। তোমাকে মুক্ত করতে পেরে আমার খুব ভালো লাগছে। এত বছর পর আজ আবার মুক্ত বাতাস পেলাম। এখন তুমি কোথায় যাবে? আমার নিজের জগতে ফিরে যাব, তবে যাওয়ার আগে তোমার জন্য একটি উপহার আছে। কিন্তু আমি তো কোনো পুরস্কার চাইনি। তাই এই উপহার তোমারই প্রাপ্য। এটা দিয়ে আমি কি করতে পারবো? অসহায় মানুষের উপকার করতে পারবে। নিজের জন্য ব্যবহার করলে?
লোভের জন্য ব্যবহার করলে এর জাদু কাজ করবে না। আমি শুধু মানুষের সাহায্য করব। দরিদ্রের পাশে থাকবে, ক্ষুধার্তকে সাহায্য করবে। আমি কথা দিচ্ছি। মনে রেখো, আসল শক্তি লাঠিতে নয়, তাহলে কোথায়? মানুষের ভালোবাসা আর ভালো মনেই আসল শক্তি। আজ তুমি আমাকে শুধু মুক্তির গল্প শোনাওনি, নতুন করে বাঁচার কারণও দিয়েছো। সেই কারণটাকে ভালো কাজে ব্যবহার করো। আমি তোমার কথা কখনো ভুলবো না। আমিও তোমাকে ভুলবো না কুসুম। পারুলদি, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ রে কুসুম, বল। তোকে আজ খুব চিন্তিত লাগছে। কি হয়েছে রে? কাল রাতে আমার সঙ্গে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। কেন রে, কি হয়েছে? আমাকে খুলে বল তো। পুরনো কুয়ার কাছে আমি এক জলপরীর দেখা পেয়েছি। কি বলছিস তুই? জলপরি? হ্যাঁ রে, তুই কি সত্যি কথা বলছিস? হ্যাঁ দিদি, সে অনেক বছর ধরে অভিশাপে বন্দি ছিল। এই তারপরে কি হলো? তার গলার তাবিজটা আমি খুলে দিয়েছি। তুই তাকে মুক্ত করে দিয়েছিস? হ্যাঁ, আর যাওয়ার আগে সে আমাকে এটা দিয়েছে। বলিস কি রে, এটাই সেই জাদুর লাঠি? হ্যাঁ, তবে এর একটা নিয়ম আছে। তা কি নিয়ম শুনি? মানুষের উপকারে ব্যবহার করলে এর শক্তি কাজ করবে, আর নিজের লোভের জন্য ব্যবহার করলে? তখন এর কোনো শক্তি থাকবে না। তাহলে বুঝতে পারছিস তো কেন তুই এটা পেয়েছিস? কারণ আমি জলপরীর কাছ থেকে কিছুই চাইনি। একদম ঠিক তাই। তোর মনে কোনো লোভ ছিল না বলেই সে তোকে বিশ্বাস করেছে। কিন্তু এখন আমি কি করব? গ্রামের মানুষের পাশে দাঁড়াবি। কার আগে সাহায্য করব? শোন, যে সবচেয়ে বেশি অসহায় আগে তাকে সাহায্য করবি। গরিব কৃষকদের সাহায্য করব? হ্যাঁ অবশ্যই, ভাঙা ঘরও ঠিক করে দিতে পারিস। অসুস্থ আর বৃদ্ধ মানুষদেরও সাহায্য করব। আর গ্রামের বাচ্চাদের কথাও ভুলবি না। আমি চাই এই লাঠির শক্তিতে কারো মুখে যেন আর দুঃখ না থাকে। একটা কথা মনে রাখিস, লাঠিটা জাদুর হলেও এর আসল শক্তি কিন্তু তোর মনের ভালোবাসা। আমি কথা দিচ্ছি, নিজের জন্য এর শক্তি ব্যবহার করব না। তাহলে যা, আজ থেকেই ভালো কাজ শুরু কর। হ্যাঁ পারুলদি, এবার থেকে মানুষের হাসিই হবে আমার সবচেয়ে বড় আনন্দ। এই ভাঙা স্কুলটা যদি ঠিক করা যেত তাহলে গ্রামের শিশুরা পড়াশোনা করতে পারত। হ্যাঁ, ঠিক বলেছ, কিন্তু এত বড় কাজ কে করবে? সেটাই তো বড় চিন্তা। কি হয়েছে হরিপদ কাকু? আমাদের এই স্কুলটা ঠিক করলি অনেক বাচ্চার উপকার হবে। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি ঠিক করে দিচ্ছি। তুই কি করে ঠিক করবি? তোমরা শুধু চোখ বন্ধ করো। এ কি কুসুম, তুই এটা কিভাবে করলি? আমি কিছুই করিনি, সব এই জাদুর লাঠি করেছে। আজকে তোর জন্য এই ভাঙা স্কুলটা আবার নতুন রূপ ফিরে পেল। এই স্কুলটা এখন ঠিক হয়ে গেলে গ্রামের বাচ্চারা আর কষ্ট পাবে না। মা কুসুম, তুই সত্যি অনেক ভালো কাজ করছিস। আমি একা কি করেছি কাকু? এই শক্তিটা তো মানুষের জন্যই পেয়েছি। তোর মতো একটা মেয়ে আমাদের গ্রামে থাকাটা সত্যি ভাগ্যের ব্যাপার। আপনারা শুধু আশীর্বাদ করবেন যেন আমি কখনো ভুল পথে না যাই।
কুসুম, তোর হাতে যে লাঠিটা আছে সেটা আমাকে একবার দে। কেন গৌরদা, লাঠিটা নিয়ে কি করবে? শুনেছি এই লাঠিতে জাদু শক্তি আছে। আছে, তবে সেটা ভালো কাজের জন্য। ভালো কাজ তো করেছিস, এবার নিজের জন্য কিছু কর। সোনাদানা বানা, আরো অনেক কিছু কর নিজের জন্য। নিজের জন্য সোনা বানানো আমার উদ্দেশ্য নয়। সোনা থাকলে জীবন আরামেই কাটবে। মানুষের কষ্টে থাকবে, আর আমি আরাম চাই না। আরে এত জ্ঞান দিস না, লাঠিটা আমাদের হাতে দে। জোর করে নিলে লাঠি তোমাদের কোনো কাজে আসবে না। সেটা আমরা নিজেরাই দেখে নেব। হে কি, কিছুই তো হচ্ছে না। কারণ তোমার মনে শুধু লোভ আছে। তাহলে তোর হাতে এটা কাজ করে কিভাবে? আমি এই লাঠি নিজের জন্য ব্যবহার করি না। তাহলে তুই কিভাবে এত মানুষের উপকার করিস? যার সত্যি প্রয়োজন তার জন্যই এই শক্তি ব্যবহার করি। গৌর, এবার বুঝলি তো, শুধু জাদু থাকলেই শক্তি পাওয়া যায় না। সত্যি সত্যি অনেক বড় ভুল করেছি। ভুল বুঝতে পারাটাই ভালো। এখন থেকে মানুষের ক্ষতি না করে পাশে দাঁড়াও। আমাকে ক্ষমা করিস কুসুম, লোভে পড়ে অন্যায় করতে যাচ্ছিলাম। ক্ষমা চাওয়ার চেয়ে ভালো কাজ দিয়ে ভুলটা শোধরাও। আজ কুসুম আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দিল। কুসুম, তুই আমাদের গ্রামের অনেক মানুষের মুখে হাসি ফিরিয়েছিস। তোর জন্য আমার মতো গরিব কৃষকও আবার নতুন করে ঘুরি দাঁড়াতে পেরেছে। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তুই তো নিজের জন্য কিছুই রাখিসনি। মানুষের কাজে লাগলে তবেই তো এই শক্তির মূল্য আছে। তোর মতো মেয়ে সত্যি আমাদের গ্রামের গর্ব। আমি শুধু চাই কেউ যেন অভাবের কারণে একা হয়ে না যায়। কুসুম, তুই তোর মাকে হারানোর পর নিজেও তো একা হয়ে গিয়েছিলি। হ্যাঁ পারুলদি, তখন মনে হয়েছিল আমার জীবনটা আর কোনোদিন সুন্দর হবে না। কিন্তু তুই প্রমাণ করেছিস দুঃখের পরেও নতুন পথ তৈরি করা যায়। মাকে আমি খুব মনে করি, তবে এখন অন্যের মুখের হাসিতে মায়ের ভালোবাসা খুঁজে পাই। আর এটাই হলো তোর মায়ের প্রতি সবচেয়ে সুন্দর শ্রদ্ধা জানানো। মা থাকলে হয়তো বলতেন মানুষের উপকার করিস। তুমি এতদিন পর আবার এলে? তোমাকে একবার দেখতে ইচ্ছে করছিল। তোমার কথা আমি প্রতিদিন মনে করি। তুমি আমার দেওয়া শক্তির মর্যাদা রেখেছো। তুমি আমাকে শক্তি দিয়েছিলে, কিন্তু ভালো কাজ করার সাহসটা আমার নিজের। ঠিক বলেছ, জাদু শুধু পথ দেখায় না, ভালো মন পথটাকে সুন্দর করে। তোমার লাঠি দিয়ে আমি অনেককে সাহায্য করেছি। আর সেই কাজের মধ্যে তোমার নিজের জীবনও নতুন অর্থ পেয়েছে। মাকে হারানোর কষ্ট কি কোনোদিন কমবে? প্রিয় মানুষকে হারানোর শূন্যতা পুরোপুরি মুছে যায় না। তাহলে আমি কিভাবে সেই কষ্ট নিয়ে বাঁচব? ভালোবাসাকে কষ্টের বোঝা না বানিয়ে ভালো কাজের শক্তি বানাবে। আজ বুঝতে পারছি, মা আমাকে ছেড়ে গেলেও তার ভালোবাসা আমাকে ছেড়ে যায়নি। তোমার মায়ের ভালোবাসায় তোমার হৃদয়ের সবচেয়ে বড় জাদু। তাহলে এই লাঠির চেয়েও বড় শক্তি আমার ভেতরেই আছে। হ্যাঁ, মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছাই সবচেয়ে বড় শক্তি। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন পারি মানুষের পাশে থাকব। তোমার এই প্রতিজ্ঞাই তোমার জীবনের নতুন পথ। তুমি
আমাকে আবার বাঁচার কারণ দিয়েছো। না কুসুম, কারণটা তোমার মধ্যেই ছিল, আমি শুধু সেটা তোমাকে চিনিয়ে দিয়েছি। তোমাকে কোনো দিন ভুলবো না। আমিও তোমার এই ভালো মনকে ভুলবো না। বিদায় জলপরি, আবার দেখা হবে কি? ভালো কাজের পথে থেকো, তখন আমাকে খুঁজতে হবে না। আমার আশীর্বাদ তোমার সঙ্গেই থাকবে।